আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো মুসমুসে ফুলকপি দিয়া পকোড়া। ফুলকপিগুলো আমি ফিস্ট করে লবণ দিয়ে 10 মিনিট ভিজা দিয়ে রেখেছি। এখান থেকে ধুয়ে পানি জড়া দিয়ে নিছি। এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি, আমার একটু ঝাল পছন্দ তাই। এবার আমি দিয়ে দিছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ জিরার গুঁড়া। দেখো, এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ টমেটোর সস জাল টক হওয়ার জন্য। সবটা দিয়ে আমি এবার হাতের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে ফুলকপির গায়ে লাগিয়ে নেব। সুন্দর করে, দেখতেই পারছো বন্ধুরা, আমি সুন্দর করে ফুলকপির গায়ে নেড়ে চেড়ে লাগিয়ে নিব। তোমরা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারো, খেতে অনেক মজা, একদম চিকেন ফ্রাইয়ের মতো। চিকেন ফ্রাইয়ের থেকে স্বাদ কম হবে না। ফলো করে দেখো। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন ফিরে আসছি আমি 10 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি অল্প আটার গুঁড়া। তোমরা আটার গুঁড়া না থাকলে ময়দাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিছি আমি চাউলের গুঁড়া। তারপরে অল্প দিয়ে দিছি কর্নফ্লাওয়ার। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে সব গুঁড়াগুলো আগে শুকনো কফির গায়ে লাগিয়ে নিবে, ফ্রিজে ফ্রিজে বাজিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু শুকনো বাজিয়ে নিলে ভালো হবে। একটু হাতের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা ফুলকপির ফ্রিজের সাথে খুব সুন্দর করে মাখতা মাখতা করে করে নিব। দেখতে থাকো, কত সুন্দর হয়ে যাবে। তোমরা ফলো করে বাসায় করে খেতে পারো। খুব মজাদার একটা নাস্তা, অল্প খরচে ঝটফট মজাদার নাস্তা, না খেলে খুব মিস করবে। সুন্দরভাবে আমি অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে নেড়ে চেড়ে মেখে নিয়েছি। দেখতেই পারছো কত সুন্দর করে আমার ফুলকপির পিসগুলো সুন্দর হয়ে গেছে। এখন কোথায় কোথায় যদি না লাগে হাতের সাহায্যে দেখে দেখে একটু লেগে দিলে হয়ে যাবে। দেখতে পারছো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব চুলায়। চুলায় আমি আগের থেকে তেল বসিয়ে রেখেছি। তেলটা তোমরা অতিরিক্ত গরম করো না। বেশি গরম করলে জ্বলতি কালার চলে আসবে, কিন্তু ভিতরে হবে না। তাই চুলার আঁচটা তোমরা মিডিয়াম রাখো, বেশি বড় রেখো না, বেশি ছোট করো না। বেশি ছোট করলে হবে কি, ফুলকপিগুলো তোমার তেলগুলো টেনে খেয়ে নিবে আর ভিতরে নরম নরম থেকে যাবে। আর বেশি বাড়িয়ে দিলে হবে কি, তোমার কালারটা খুব জলদি চলে আসবে, ভিতরে হবে না। তাই মিডিয়াম আঁচে রেখে তোমরা ফ্রাইগুলো করবে। আমি হিটার চুলাতে বাঁচতেছি, তাই তোমাদেরকে চুলার আঁচটা দেখাতে পারছি না, কিন্তু হিটার চুলার আমি 15তে রেখে বাজতেছি। খুব সুন্দর করে দেখতেছো আমার ফুলকপির ফ্রাইটা প্রায়ই হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওতে নতুন বন্ধুদেরকে, পুরান বন্ধুদেরকে স্বাগত। যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটুও তোমাদের কাজে এসে থাকে, তাহলে আমার লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, সবসময় আমার ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। দেখতে পারছো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও নাস্তাটা অলরেডি রেডি হয়ে যেতেছে। সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় নাস্তাটা আমার হয়ে গেছে। দেখতে পারছো বন্ধুরা,
নাড়াচাড়া করে একটু গুঁড়ি গাড়িয়ে দিলে এফেস এফেস সুন্দর করে হবে। দেখতে পারছো অলরেডি ফুল কালার চলে আসছে। হ্যাঁ, একবারে মুসমুসে করে আমি এখন তুলে নিচ্ছি। দেখো, দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতনই লাগছে। দেখো, খেতেও অসাধারণ মজা। তোমরা বাসায় ফলো করে দেখো বন্ধুরা, একদিন তৈরি করে আমার ভিডিওটা ফলো করে খেয়ে দেখো। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আর যারা তোমার হাতে এই নাস্তাটা খাবে তারা প্রশংসা না করেই পারবে না, আবার খেতে ইচ্ছে করবে, তোমাকে বলবে আরেকবার তৈরি করে খাওয়াও না। হুম, এখন আমি টেবিলে পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। ফুলকপি দিয়ে পকোড়াটা এত সুন্দর হতে পারে না দেখলে বুঝতেই পারতাম না, তৈরি না করলে। আর খেলে তো অসাধারণ, ইয়ামি হ্যামি। তোমরা তৈরি করে দেখো খেয়ে, কেন আমি করেছি তাই তোমাদেরকে দেখাতে পারলাম, খাওয়াতে পারলাম না, দুঃখিত। শুধু দেখিয়ে গেলাম। তোমরা বাসায় চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ পারবে, অবশ্যই খুব পারবে।